হ্যালো, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেলাম। আজকে তোমাদেরকে একটা মিষ্টি বানিয়ে দেখলাম, যেহেতু সানডে একটু কিছু মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম এটাই বানিয়ে ফেলি। ঘরে নারিকেল ছিল, নারিকেল এই যে গ্রাইন্ডিং করে নিলাম, কুড়িয়ে নিয়ে নিই, মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডিং করে নিয়েছি। আর এটা গাজর গ্রেট করে কেটে নিয়েছি, কাজু, আর এই যে আমুল্য দুধ। তোমরা আমুল স্প্রে দিতে পারবে, দোকানে আমুল স্প্রে ছিল না তাই আমুল্য আনলাম, আর ঘি আর চিনি লাগবে। তো দেখতে থাকো ফার্স্টের থেকে লাস্ট অব্দি ভিডিওটা। কড়াই গরম বসিয়ে দিয়েছি, এখন এখানে ঘি দিয়ে দিব। এই যে ঘি গরম হয়ে আসলো, এখন আমি গ্রেট করে এই যে নারকেলটা দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব, তারপরে গাজরটা দিব। ভালো করে এটাকে ভাজতে হবে যাতে নারকেলটা কাঁচা না থাকে। আমি একটা গোটা নারকেল দিয়েছি, ঘরে ছিল নারকেল। ভালো করে ভাজতে হবে একদম, যতক্ষণ অবধি ভাজা না হয় ততক্ষণ অবধি এভাবে নাড়তে হবে। আর গ্যাসের স্টিমটা একদম কমিয়ে রাখতে হবে, একদম মিডিয়াম থেকে আর একটু কম। যদি কাঁচা থেকে যায় তাহলে ভালো লাগবে না খেতে, তাই এভাবে নাড়তে থাকতে হবে। এই যে আমি এখানে আমুল পাউডারটা যেটা ছিল ওটা আমি এখানে একটু গরম জল দিয়ে গুলে নিলাম। আমি একটু ফুড কালার দিলাম, তাই কালারটা এরকম আসছে। তোমরা ফুড কালার থাকলে দিবে, না হলে স্কিপ করে দিবে। এটা অল্প ভাজা হয়ে এসছে নারকেলটা, আমি এখন এখানে গাজরগুলো দিয়ে দেবো। গাজর দিয়ে দিলাম, এখন এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এখনই দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতে কত টেস্ট হবে ভাবো। সুন্দর করে ভেজে নিতে হবে। এখনও চিনি দিইনি আমি এখানে, কাজু কিশমিশটা পরে দিব। ভালো করে ভেজে নিতে হবে একদম কম স্টিমে। দুর্দান্ত হয় খেতে। বানিয়ে একবার দেখবে কেমন লাগে, নিশ্চয়ই ভালো লাগবে। যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য বলছি, বিশেষ করে একদম ইজি রেসিপি। ঘরে থাকে এইসব, আমাদের বাড়িতে আজকাল এগুলো ফল তো থাকে, আজকাল সবাই ফল খায়। নারিকেল তো থেকেই যায়, কোনো পুজো পার্বণ আসলে কী হয়, নারিকেলটা থেকেই যায়, কিছু ফল থাকুক আর না থাকুক। আর গাজর তো সবাই খায়। তো প্রায় হয়ে এসছে, এখন এখানে চিনি অ্যাড করে দিব। আমি চিনি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ, তোমরা আন্দাজ করে দিবে যতটা লাগবে। আর সেম ঘিটাও আন্দাজ করে দিবে, যতটা কোয়ান্টিটি হবে নারকেল আর গাজরে ততটা দিবে। ঘিটা বেশি হলেও কোনো ব্যাপার না, কিন্তু চিনিটা যদি অতিরিক্ত মিষ্টি হয়ে যায় তখন খেতে একটু অসুবিধা হয়ে যায়। এখন যতক্ষণ অবধি না চিনিটা মেল্ট হয়ে যায় এটার সাথে, ততক্ষণ অবধি আবার নাড়তে হবে। চিনিটা অনেকটা মেল্ট হয়ে গেছে, এখন কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। এখন আবার ভালো করে ভেজে নেব এটাকে। হয়ে গেল ভাজা, এখন আমি দুধটা দিয়ে দিব। দেখো খালি কালারটা দেখো, মানে এত সুন্দর লুকস আসছে, দেখে তো একদম জিভে জল এসে যাচ্ছে আমার। জানি না তোমাদেরকে কেমন লাগছে, বিরাট টেস্ট হয়। এটাকে একদম সামনের থেকে দেখাচ্ছি। একটু ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে দেবে একটা বাটিতে, আমি সার্ভ করে নিব। কেশর থাকলে দিবে, না হলে স্কিপ করে দিবে। ফুড কালার থাকলে দিবে, না হলে স্কিপ করে দিবে, কোনো ব্যাপার না। এলাচ থাকলে দিতে পারো, না হলেও না দিতে পারো, কোনো ব্যাপার না। আমি দিইনি, কেন আমার বাচ্চাগুলো এলাচ খুব একটা পছন্দ করে না। তো ঘন হয়ে আসলেই একটা বাউলে আমি সার্ভ করে নিব। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, আমি এখন স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। বাউলে সার্ভ করার আগে একবার দেখিয়ে দিই। এই যে দেখো কত সুন্দর ঘন হয়ে এসছে, এরকম নাড়তে থাকবে, না হলে নিচের দিকে লেগে যাবে। দেখো এই দেখো ফাইনাল লুকটা দেখো। এই যে এইভাবে দেখালাম, না হলে কালারটা বেশি ইয়েলো আসছিলো, তারপর গ্রিন গ্রিন আসছে। কেন এই বাটিটা গ্রিন, এদের দুরকম কালার হয়েছে, কিন্তু এটা কালারটা একটু মানে হলুদ হলুদ টাইপের হয়েছে। এটা বেশি দেখাচ্ছে যেহেতু রিফ্লেকশন হচ্ছে বাটিটার নিচে, তাই বুঝি। আর খেতে বিরাট টেস্ট হয়, তোমরা নিশ্চয়ই বানিয়ে করে খাবে। আর এটা আমার ভিডিওটা লাইক করে দিবে, কমেন্ট করবে। ধন্যবাদ।